আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 15 তারিখ বৃহস্পতিবার, মাগফিরাতের 5 দিন চলছে। রমজান মাসের 15 দিন আজকে শেষ হবে। আজকে রমজানের 15ই রমজানে বৃহস্পতিবারে আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে বৃহস্পতিবার 15ই রমজান, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে বৃহস্পতিবারেই আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। মনে রাখবেন, রমজান মাসের দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিনের 5 দিন আজকে শেষ হবে। আর এখনো পর্যন্ত আপনার গুনাহগুলো যদি আপনি ক্ষমা করাইতে না পারেন, আপনার কপাল পোড়া। এই 10 দিনের মধ্যে অবশ্যই আপনাকে গুনাহগুলো ক্ষমা করাইতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, তাওবাতুন নাসুহা করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই জন্য আপনাদেরকে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। এই রমজান মাসটা নষ্ট করবেন না, অবহেলা করবেন না। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন, এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন। আমি আপনাদেরকে আজকে তাওবাতুন নাসুহা করিয়ে দেব। জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে ইনশাআল্লাহ। ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করতে পারবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, গুনাহের দিকে তাকিয়ে তাকিয়ে এই চোখের মধ্যে গুনাহের ঝংকার পড়ে গিয়েছে। আজকে বৃহস্পতিবারে 15ই রমজান, মাগফিরাতের 5ম দিনে আপনি যখনই ভিডিওটি দেখে দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ এই চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আর কানের মধ্যেও বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত হারাম কথা, নাজায়েজ কথা এই মুখ দিয়ে আপনি জীবনে বের করেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। আজকের দোয়াটি পড়লে সমস্ত মুখের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, এটা গুনাহ হয়েছে। গুনাহের কল্পনা জল্পনা করলে কিন্তু গুনাহ হয়। জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে। আল্লাহ
আল্লাহু আকবার। মোট কথা, আপনার যৌবনকালের যদি গুনাহের পাহাড় থাকে, সেই গুনাহের পাহাড় আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার যৌবনকালের যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। আজকে বৃহস্পতিবারের 15ই রমজানের আমলটি করলে, তাই মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আজকেই ছিঁড়ে মুছে ফেলে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন হুজুর চতুর্দিকে শুধু অভাব আর অভাব, দূর হয় না, খুব বিপদের মধ্যে আছি হুজুর, আপনি দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, এমন কোনো দোয়া আছে যেই দোয়া পড়লে অভাব দূর হবে? হ্যাঁ, অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবীজির শিখানো এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, আল্লাহ রিজিক দেয়, চতুর্দিক থেকে রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেয়। নবীজির কাছে সাহাবাই কেরামরা যখন অভাবের অভিযোগ নিয়ে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ চলতে পারি না, খাইতে পারি না, ঘরের মধ্যে খাবার নাই, পকেটে টাকা নাই, খুব সমস্যার মধ্যে আছি, চতুর্দিকে অভাব আর অভাব, কি করব? নবীজি তখন এই দোয়াটা শিখিয়ে দিতেন, পড়িয়ে দিতেন। এই দোয়াটা শিখার পর যখন সাহাবাই কেরামরা পড়তেন, এরপর থেকে আল্লাহ চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসার ব্যবস্থা করে দিত, সহজ করে দিত। আপনার ভাগ্য ভালো, আজকে নবীজির শিখানো রিজিক পাওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন, আপনার রিজিকের সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে রিজিক পাওয়ার দোয়াটিও পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা অনেকে বলেন হুজুর কত দোয়া আল্লাহর কাছে করলাম কিন্তু দোয়া কবুল হলো না, মনের আশা পূরণ হলো না। এমন কোন দোয়া আছে হুজুর যেই দোয়া পড়ে আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ দিবে, যেই দোয়া করব সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে? হ্যাঁ, এমন একটি দোয়া আছে। আল্লাহর নবীজি শুধু সাধারণভাবে বলেন নাই, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে নবীজি বলেছেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, জীবন আছে, ওই আল্লাহর কসম এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে, যা চাইবে তাই দিবে। আর এটার নামই হচ্ছে ইসমে আজম দোয়া। ওই ইসমে আজম দোয়াটাও আজকে আমরা পাঠ করব, তারপর একসঙ্গে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি ভিডিও আপনি দেখছেন, যে ভিডিওর মাধ্যমে আপনি দোয়াগুলো পড়বেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। তাই মনোযোগ সহকারে 15 থেকে 20 মিনিট ভিডিওটি দেখুন, কথাগুলো শুনুন এবং যেভাবে বলে দেব আপনি গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাগুলো করুন। যতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমি কোরআন হাদিস থেকে কথাগুলো বলবো, প্রত্যেকটা কথায় আপনি সওয়াব পাবেন, যেহেতু কোরআনি কথা বললে। আল্লাহু আকবার। যেহেতু আমরা ক্ষমা চাইবো, তাওবাতুন নাসুহা আমরা একসঙ্গে আল্লাহর কাছে করব ইনশাআল্লাহ। আবার একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে। আজকে মাহে রমজানের 15তম মাহে রমজান, মাগফিরাতের 5তম দিন আজকে চলছে, বৃহস্পতিবার, বরকতে বরকতে আল্লাহ ভরপুর করে দিয়েছে আজকের দিনটা। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো, সুন্দর একটি আমল করতে চলেছেন। নবীজি বলেছেন এ রমজান মাসকে আল্লাহ রহমতে রহমতে ভরপুর করে দিয়েছেন। রমজান মাস যেদিন শুরু হয়েছে, আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে আল্লাহ সমস্ত রহমতের দরজা কিন্তু আল্লাহ খুলে দিয়েছে। এবং এই সোমবার এবং বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারে আপনার
আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হবে। আজকে বৃহস্পতিবারে আল্লাহ আপনার আমল নামাটা দেখবে। যদি আপনি ভালো আমল করে থাকেন, আল্লাহর কাছে আপনি আজকে ক্ষমা চান, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহর তাআলার কাছে বৃহস্পতিবারে আমল নামাটুকু উপস্থাপন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রমজানের পরে সারা বৎসর তিনি নফল রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন নফল রোজা রাখেন? নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা, বৃহস্পতিবার এবং সোমবার এমন দুইটি দিন আল্লাহর কাছে প্রিয় দিন। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন বৃহস্পতিবার এবং সোমবার উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে থাকে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল নামাটা উপস্থাপন করে থাকে আল্লাহর কাছে ফেরেশতারা। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখুক, আমি সেটা চাই। আল্লাহু আকবার। এই জন্য নবীজি রমজান মাসের পরেও এই বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন অবশ্যই তিনি রোজা রাখতেন। তাহলে এখন আপনারা এই বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিলে এবং মাহে রমজান মাসে এখন আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করবেন। প্রথমে আপনি বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা তাওবাতুন নাসুহার শর্ত। আপনাকে এটা বলতেই হবে, মনের কথা হতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন। এই কথাটা বলে যখন নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, নবীজি বলেছেন, আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া জীবনে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট দরুদ শরীফটি পড়ুন। নবীজি বলেছেন, 11 বার দরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। তারপর আপনার আমল নামার মধ্যে আল্লাহ 110টা নেকি আল্লাহ লিখে দিবে। আপনার আমল নামা থেকে 110টা গুনাহকে আল্লাহ মুছে দিবে। 110টা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে আল্লাহ নাজিল করবে এবং একজন ফেরেশতা নবীজির কাছে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে নিয়ে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য প্রাণ খুলে নবীজি দোয়া করে দিবে, রহমতের দোয়া। আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা
সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ শরীফটি পড়ি, আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি পড়ুন আমার সঙ্গে। এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটা পাঠ করেছি, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আস্তাগফিরুল্লাহাল আযীম,
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পড়ুন, আল্লাহ সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাযাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই দোয়াটি পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন 11 বার, তারপর আল্লাহর কাছে সরাসরি আমরা মুনাজাত করব। দোয়া কবুল হবে, মনের আশাকে পূরণ করবে আল্লাহ, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। পড়ুন আমার সঙ্গে দুরূদ শরীফটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে পবিত্র মাহে রমজান মাসের 15 তারিখ, 15ই রমজান চলছে। আল্লাহ
বৃহস্পতিবার মাগফিরাতের 5 দিন চলছে আল্লাহ। আজকে এমন শ্রেষ্ঠ দিনে, বৃহস্পতিবার দিনে, মাগফিরাতের 5ম দিন, রমজানের 15ই রমজান, এমন গুরুত্বপূর্ণ, এমন ফজিলতপূর্ণ দিনে অথবা রাতে যখনই তোমার বান্দা বান্দিরা দোয়াটি পড়েছে, ও আল্লাহ তাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল করো। জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আর গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবর আযাব তুমি ক্ষমা করে দাও। মাহে রমজানের খাতিরে যেভাবে তুমি কবর আযাব গুলো ক্ষমা করে দিয়েছ, মাহে রমজানের পরেও যাতে কবরের মধ্যে আযাব না হয় সেই তৌফিক দাও, কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, দাদা দাদি নানা নানি সহকারে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের ছেলে সন্তান ভাই ব্রাদার কিংবা বাবা কিংবা মহিলা মা বোনদের হাজবেন্ড যারা বিদেশে বিরাজ্যে থাকে কিংবা দেশেই থাকে, কাজকর্ম করে, ও আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও, সবার পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দাও। আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহ পরিবার সংসারে যাদের অশান্তি আছে, যাদের দুঃখ কষ্ট লেগেই থাকে, দূর হয় না, বালা মুসিবত ফ্যামিলি থেকে দূর হয় না, ঘর থেকে দূর হয় না, আল্লাহ ফ্যামিলি থেকে বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্টগুলো বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আকাঙ্ক্ষা আমি তো জানি না, যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই ভাই এবং মহিলা মা বোনেরা অসুস্থ ঘরের মধ্যে আছে, ও আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। যাদের বয়স হয়ে গিয়েছে, আল্লাহ বৃদ্ধ মানুষ, আল্লাহ সবাইকে তুমি হায়াতের মধ্যে বরকত দাও। মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ পড়ে তোমার হুকুমগুলো পালন করে আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দূর করে দাও। শত্রুর শত্রামি থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত দান করে দাও। আল্লাহ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের অনেক শত্রু আছে, যারা আমরা হাত উঠিয়েছি, অনেক শত্রু আছে যারা আমাদের শত্রুরা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালাম করে থাকে, আল্লাহ সবাইকে তুমি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামগুলো কেটে দাও, সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। তোমার বান্দা বান্দির আল্লাহ প্রতিদিনের এই আমলগুলো সারা বৎসর করতেছে, ও আল্লাহ প্রতিদিন তুমি গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ শত ব্যস্ততার পরেও যাতে এই গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমলগুলো আমরা করতে পারি, দোয়াগুলো পাঠ করে তোমার প্রিয় হয়ে থাকতে পারি, সেই সব সময় সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আজকে বৃহস্পতিবারের 15ই রমজানের আমলটি করতে পেরেছেন। যারা যারা
আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায় সবাইকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।